ইনস্টাগ্রাম নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট। তো কিভাবে খুব সঠিক নিয়মে তোমরা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তো সেটাই কিন্তু আমি তোমাদেরকে বলে দেব। তো তার আগে তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে। এই ভিডিওটা খুবই কিন্তু ছোট আর খুবই কিন্তু আকর্ষণীয় হতে চলেছে, তাই তোমাদেরকে বলবো ভিডিওটা কিন্তু তোমরা খুব মনোযোগ সহকারে দেখতে থাকো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। আর হ্যাঁ, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল সেট করে রাখো, কারণ আমি যখন কোনো নতুন ভিডিও বা কোনো কিছু আপলোড করব সেই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো নতুন একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তোমাদেরকে সবার প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো তোমাদেরকে প্লে স্টোরটিকে ওপেন করে নিতে হবে। তো প্লে স্টোরটিকে ওপেন করে নেওয়ার পরে তোমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে সবার নিচে যে সার্চ আইকনটি রয়েছে দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে সার্চ করে নিতে হবে। তো তোমাদেরকে এখানে সার্চ করে নিতে হবে ইনস্টাগ্রাম লিখে। তো দেখো ইনস্টাগ্রাম বলে সার্চ করার পরে ইনস্টাগ্রামের কিন্তু একটা অপশান চলে এসেছে, মানে ইনস্টাগ্রামের অ্যাপসটা কিন্তু এখানে শো হয়ে গেছে। তোমাদেরকে কিন্তু এটাকে ইনস্টল করে নিতে হবে। তো আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো আমার কিন্তু ইনস্টাগ্রামটা ডাউনলোড হয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু ওপেন অপশান চলে এসেছে। তো আমি এখান থেকে ওপেন করব না, আমি তাহলে এখানে ব্যাক করে দিচ্ছি। তো দেখো ব্যাক করে দেওয়ার পরে এখানে কিন্তু ওপেন অপশানটা চলে এসেছে। তো এখানে কি করতে হবে, এখানে কিন্তু ব্যাক করে দিচ্ছি। তো ব্যাক করে দেওয়ার পরে তোমাদেরকে কিন্তু ইনস্টাগ্রামটাকে ওপেন করে নিতে হবে। তো আমি এই ইনস্টাগ্রামটাকে ওপেন করে নিচ্ছি। সবার প্রথমে এই ইনস্টাগ্রামটাকে ওপেন করে নেওয়ার পরে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে খুব মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো দেখো এখন তোমাদেরকে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে যে নিচে অপশানটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই অপশানে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে। তো এই অপশানে আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখো এই অপশানে ক্লিক করার পরে একটা নতুন পেজ কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো তোমাদেরকে এখানে কি করতে হবে, তোমাদেরকে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। আর তোমরা যদি চাও যে এখানে ইমেল দিয়ে ইনস্টাগ্রামটা ক্রিয়েট করব, তাও কিন্তু তোমরা পারবে, মানে সেটাও কিন্তু তোমরা পারবে। তো দেখো আমি কিন্তু মোবাইল নাম্বার দিয়ে ক্রিয়েট করব, আমি এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করব না। তো আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে তোমাদেরকে কি করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করে দিলে কিন্তু আরেকটা নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে এখন যে কাজটি করতে হবে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে যে অপশানটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এই অপশানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু এরকম একটা পাসওয়ার্ডের একটা অপশান কিন্তু চলে আসবে। তো তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে পাসওয়ার্ডটা। তো আমি পাসওয়ার্ডটা ক্রিয়েট করে দিচ্ছি। তো দেখো পাসওয়ার্ডটা ক্রিয়েট করে দেওয়ার পরে তোমাদেরকে কিন্তু নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু আরেকটা অপশান শো করবে, মানে আরেকটা নতুন পেজ শো করবে। তো দেখো এখানে কিন্তু একটা অপশান চলে এসেছে। তো এটাকে তোমাদেরকে কিন্তু সেভ করে দিতে হবে, মানে এটা তোমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড। তো তোমাদেরকে এটা সেভ করে দিতে হবে। তো সেভ করে দেওয়ার জন্য তোমাদেরকে এই যে নিচে সেভ বলে একটা আইকন রয়েছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদেরকে সেভ করে দিতে হবে। তো আমি সেভ করে দিচ্ছি। তো তারপরে তোমাদেরকে এখানেও কিন্তু সেভ করে দিতে হবে। তো এটাকেও সেভ করে দিচ্ছি। তো এখানে তোমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে তোমাদেরকে তোমাদের জন্ম তারিখটা অর্থাৎ ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো দেখো আমার কিন্তু জন্ম তারিখটা দেওয়া হয়ে গেছে। তো এখন আমি কি করব, এখানে সেট বলে একটা অপশান দেখতে পাচ্ছ, এই অপশানটার উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এই অপশানে আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখো ক্লিক করার পরে কিন্তু ডেট অফ বার্থটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে, মানে আমি কত বছরের সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে নিচে নেক্সট বলে যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছ, এই নেক্সটে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে তো দেখতে পাবে এরকম কিন্তু একটা অপশান শো হয়ে যাবে। তোমাদেরকে এখানে তোমাদের ইনস্টাগ্রামে যে নামটা তোমরা রাখতে চাও, তো অ্যাকাউন্টের তোমরা যে নামটা রাখতে চাও সেই নামটা কিন্তু এখানে তোমাদেরকে লিখে দিতে হবে। তো আমি আমার অ্যাকাউন্টের নামটা লিখে দিচ্ছি। তো লিখে দেওয়ার পরে কি করতে হবে, লিখে দেওয়ার পরে নেক্সটে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে। তো নেক্সটে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু তোমাদের
ইউজার নেম কিন্তু তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি। তো এখন তোমাদেরকে নেক্সটে কিন্তু ক্লিক করতে হবে। তোমাদের কিন্তু এইটাই কিন্তু ইউজার নেম, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তো দেখো এই নেক্সটে কিন্তু আমি ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে এরকম কিন্তু আরেকটা অপশান চলে আসবে, আই এগ্রি বলে যে অপশানটা, এইটা কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এই অপশানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো দেখো এরকম কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। তো তোমাদেরকে এখানে কি করতে হবে, এখানে তোমাদেরকে প্রোফাইল পিকচার কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এখানে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য কি করতে হবে, এই যে নিচে অ্যাড পিকচার বলে যে অপশানটি রয়েছে এই অপশানের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো তোমরা যদি চাও যে এখন আমরা পিকচারটা দেব না, তাহলে কিন্তু এই যে স্কিপ বলে যে অপশানটি রয়েছে এই অপশানের উপরে তোমরা কি করতে পারো, ক্লিক করতে পারো। আমি কিন্তু এখানে প্রোফাইল পিকচারটা এখন দেব না, তো স্কিপ করে দিচ্ছি আমি। তোমরা কিন্তু অ্যাড পিকচারে গিয়ে প্রোফাইল পিকচারটা এখানে দিয়ে দিতে পারো। তো আমি এখন স্কিপ করে দিচ্ছি। তো স্কিপ করে দেওয়ার পরে দেখতে হবে তোমাদেরকে ওয়েলকাম জানাবে। তো ইনস্টাগ্রাম কিন্তু তোমাদেরকে ওয়েলকাম জানাবে। তো তারপরে কিন্তু আরেকটা পেজ ওপেন হয়ে যাবে, এখানে কিন্তু তোমাদেরকে নেক্সট করে দিতে হবে। তো এটা যদি তোমরা নেক্সট করে দাও তাহলে কিন্তু অ্যালাউ অপশান চাইবে। তো এখন তোমাদেরকে কি করতে হবে, অ্যালাউ দিয়ে দিতে হবে। তো অ্যালাউ অপশানে তোমাদেরকে ক্লিক করে এটাকে অ্যালাউ করে দিতে হবে। তো অ্যালাউ করে দিলেই তো তোমরা চাইলে এখানে ফলো করতে পারো বা নাও করতে পারো। তো আমি এখন ফলো করব না, তার জন্য আমাকে কি করতে হবে, তো উপরে যে দেখতে পাচ্ছ স্কিপ বলে একটা অপশান, এই অপশানের মধ্যে ক্লিক করতে হবে। তো আমি এখন ফলো করব না, আমি কিন্তু স্কিপ করে দিচ্ছি। তো তোমাদেরকেও স্কিপ করে দিতে হবে। তো স্কিপ করে দেওয়ার পরে তোমরা এখানে নোটিফিকেশান আসার জন্য তোমরা টার্ন অফ বা অন করে রাখতে পারো। যদি তোমরা চাও যে নোটিফিকেশান কেউ যদি ফলো করে তার একটা নোটিফিকেশান আসবে, বা কেউ যদি একটা লাইক করে তার কিন্তু একটা নোটিফিকেশান আসবে, সেটা যদি তোমরা চাও তাহলে কিন্তু এটাকে অন করতে পারো। আর যদি বলো যে না আমরা এই সকল চাই না, তাহলে কিন্তু অফ করেও রাখতে পারো। তো আমার কিন্তু এটা অনই থাক। আমি এখন কি করব, আমি কিন্তু নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে আমি ক্লিক করার পরেই তো দেখতে হবে এখানে কিন্তু একটা সেটিং থেকে কিন্তু ইনস্টাগ্রামের নোটিফিকেশানের অ্যালাউ চাইছে। তো আমি এটাকে কি করব, অ্যালাউ করে দিচ্ছি, এটাকে অন করে দিচ্ছি। তার মানে ইনস্টাগ্রামে যদি কোনো নোটিফিকেশান আসে সেটা কিন্তু আমি দেখতে পেয়ে যাব। তো আমি এটাকে অন করে দিচ্ছি। তো অন করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে এসেছে। তো তোমাদেরকে এখন কি করতে হবে, ব্যাক করে দিতে হবে। তো ব্যাক করে দেওয়ার পরে এরকম একটা পেজ কিন্তু চলে আসবে। তোমরা এখানে চাইলে ইমেল আইডি কিন্তু দিতে পারো বা এটাকে স্কিপও করতে পারো। তো আমি এখানে আমার ইমেল আইডিটা দিচ্ছি, তার জন্য আমি কি করব, নেক্সটে কিন্তু ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে তো এরকম কিন্তু একটা নতুন পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে, এখন কিন্তু কন্টিনিউতে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো কন্টিনিউতে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু দেখতে পাবে আরেকটা নতুন পেজ ওখানে ওপেন হয়ে গেছে। তো দেখো তোমাদের যদি আরও ইনস্টাগ্রামের আইডি খোলা থাকে বা অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টগুলো এখানে শো হয়ে যাবে। তো আমার কিন্তু একটা অ্যাকাউন্ট কিন্তু আগে থেকে রয়েছে, তার জন্য কিন্তু শো দেখাচ্ছে। তো আমি কিন্তু এই অ্যাকাউন্টটা এখন ব্যবহার করব না, আমি এখন যে অ্যাকাউন্টটা নতুনভাবে ক্রিয়েট করলাম তো সেই নতুন অ্যাকাউন্টটাই আমি এখন ব্যবহার করব। তো আমাকে তার জন্য কি করতে হবে, কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে তো দেখতেই পাচ্ছ এরকম কিন্তু নতুন পেজ আরেকটা ওপেন হয়ে গেছে। তো তোমাদেরকে কি করতে হবে, অ্যালাউ অ্যান্ড ফিনিশ অ্যাডিং বলে যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছ, এই অপশানে গিয়ে তোমাদেরকে কমপ্লিট করে দিতে হবে। তো আমি এটা অ্যালাউ করে দিচ্ছি। তো করে দেওয়ার পরে তোমরা দেখতে হবে, তো দেখতে পাচ্ছ এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেছে। এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো এখানে যে অ্যালাউ অল কুকিজ বলে যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছ, এটাকে অ্যালাউ করে দিতে হবে। তো আমি এখন এটাকে অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তোমরা দেখতে হবে টেলিগ্রামের একটা নতুন অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখানে তার জন্য তোমাদেরকে কি করতে হবে, এই যে সবার নিচে যে প্রোফাইল আইকনটি রয়েছে দেখতে পাচ্ছ, এই আইকনের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো দেখো আইকনের উপরে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তোমাদের চ্যানেলের নাম, হ্যান্ডেলের নাম, আর সমস্ত কিছু, কটা পোস্ট, কটা ফলোয়ার্স, কটা ফলোয়িং, আর এখানে তোমরা যদি চাও স্ট্যাটাস দিতে তোমরা এখানে দিতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে ইনস্টাগ্রামে নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল সেট করে রাখো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।